আমরা 5ই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ছেটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে, জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে, এটির ক্রেডিট, এটির অর্জন কোন রাজনৈতিক দলের নয়। এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিট। আপনারা যদি অগাস্টের সেই দিনগুলো, জুলাইয়ের শেষ দিনগুলো যদি আপনারা দেখেন, শুধু কি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মাঠে ছিল, রাজনৈতিক কর্মীরা মাঠে ছিল দলের? নো। সেদিন আমরা দেখেছি একজন রিক্সা চালক মাঠে, আমরা দেখেছি সিএনজি চালক মাঠে, আমরা দেখেছি ক্ষুদে ব্যবসায়ী মাঠে, আমরা দেখেছি স্কুল শিক্ষক মাঠে, আমরা দেখেছি ডাক্তার নার্স মাঠে, আমরা দেখেছি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল শিক্ষক ছাত্র ছাত্রীরা মাঠে, আমরা দেখছি গৃহিণীরা পর্যন্ত রাজপথে, আমরা দেখেছি শিশুরা পর্যন্ত রাজপথে। প্রত্যেকটি মানুষের স্যাক্রিফাইস, প্রত্যেকটি মানুষের অবদান, প্রত্যেকটি মানুষের সাহসিকতার ফলেই সেই আন্দোলন সেদিন সফল হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আন্দোলন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সফল হয়েছে, কিন্তু আন্দোলন সফল হবার সফলতা হচ্ছে একটি অধ্যায়। একটি অধ্যায়। বিজয় করা অনেক সময় বিজয় করা যায়, কিন্তু বিজয়ের সফলতা ধরে রাখা আরো কঠিন। প্রিয় ভাই বোনেরা, যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, একটি কথা বলেছিলাম শুরুর দিকে, আমরা যারা ইউকেতে থাকি, যখন ঘর থেকে বের হই, এই দেশের অনেক কিছু দেখলে মনে হয় আহা, আমার দেশটা কেন এমন না। প্রিয় ভাই বোনেরা, আমার দেশটি, আমাদের দেশটি যদি গড়ে তুলতে হয় আমাদের প্রত্যাশার মতন, তাহলে তো কাজ আমাদেরকেই করতে হবে, তাই নয় কি? আমাদেরকেই তো, বাংলাদেশের মানুষকে, যারা আমরা বাংলাদেশি, আমাদেরকে মিলেই তো কাজটি গড়ে তুলতে হবে, দেশকে গড়ে তুলতে হবে।